ছাদে ডেকে নিয়ে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অবশেষে এলো হাইকোর্টের রায়। বহুল আলোচিত এই মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, আর খালাস পেয়েছেন ১০ আসামি। সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেটের রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট SM শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। মামলার নথি বলছে ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজে কক্ষে ডেকে নুসরাতকে লাঞ্ছনা করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতকে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। গুরুতর দগ্ধ নুসরাত ১০ এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান হত্যা মামলা করেন। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। পরে সেই রায়ের বিরুদ্ধে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। মৃত্যুদণ্ড বহাল রাখা ২ আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।